হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বুধবার কীরকম মার্কেট যাবে তা আমরা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি দুটো ইন্ডেক্স অ্যানালাইসিস করে দেখাবো। প্রথমে আপনাদের নিফটি 50 অ্যানালাইসিস করব, তারপর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে দেখাবো। প্রথম নিফটি 50 চার্ট খুলে নেওয়ার পর দেখবেন এই যে এখান থেকে দেখুন ভালো করে, এখান থেকে এই যে এখান থেকে একটা 0.5 আর 0.61 রিট্রেসমেন্ট নিয়ে গেছে। দেখুন এখানে আমরা রেড গ্রিন হিসেবে কমন পয়েন্ট নিয়ে বটম টু টপ আমরা ড্রয়িং করলাম। মানে এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম। এই কমন পয়েন্ট দুটো নিয়ে আমরা এইখানে এই যে জোনটা 0.61 জোন আর 0.5 জোন, এই জোনটাকে আমরা মার্কিং করে নিলাম। ঠিক আছে, মার্কিং করার পর ফিবোনাচি রিড করে দিলাম, একটা সাপোর্ট জোন হলো। আর একটা আমরা রেজিস্ট্যান্স জোন পাবো, টপ টু বটম আমরা ড্রয়িং করব। দেখুন টপ টু ড্রয়িং করব কিভাবে, এখানে ভালো করে দেখবেন, এই ড্রয়িংটাই আসল। ঠিক আছে, এইখানে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর এখানে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, নিয়ে আমরা ড্রয়িং করলাম। ড্রয়িং করে আমরা এই যে রেজিস্ট্যান্স একটা জোন আছে, এই রেজিস্ট্যান্স জোনটা আমরা ফাইন্ড আউট করলাম। ঠিক আছে, এইটা একটা রেজিস্ট্যান্স জোন, এটা রেড করে দিই। আর একটা রেজিস্ট্যান্স জোন আছে যেটা টপে আছে, এইটা হলো রেজিস্ট্যান্স জোন। দেখুন এইবার ভালো করে দেখবেন, দেখুন মার্কেট এইখানে ক্লোজিং দিয়েছে 25,533-এ মার্কেট ক্লোজিং দিয়েছে। এই যে মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে, এখানটা রেড ব্ল্যাক করে নিই শুধু, এই যে মার্কেট ক্লোজিং দিয়েছে, এরপর এখানে মার্কেট কীরকম যাবে দেখুন। আমি আপনাদের গ্যাপ আপ, গ্যাপ ডাউন আর সেম ক্লোজিং পয়েন্টে ওপেনিং হওয়ার এই যে পদ্ধতিগুলো বলছি। দেখুন এইখানে প্রথম যদি গ্যাপ আপ ওপেনিং হয়, ধরুন এইখানে গ্যাপ আপ ওপেনিং হলো, তাহলে গ্যাপ আপ ওপেনিং হলে মার্কেট কি করবে দেখুন ভালো করে দেখবেন, এখানে রিট্রেসমেন্ট নেবে, হালকা এই রিট্রেসমেন্ট নেবে। এই যে এই জোনটা ভালো করে দেখবেন, এই যে জোনটা, এই জোনটা, এইটা রেসিস্ট্যান্স জোন ছিল, তখন এটা সাপোর্ট জোন হয়ে যাবে। এটা সাপোর্ট জোন ক্রিয়েট করার পর মার্কেট আবার ফার্দার এই জোনে চলে আসবে, এইখানে মুভমেন্ট করবে। মানে এই যে একটা দিয়েছে, মানে পয়েন্ট আছে, রিট্রেসমেন্ট আছে, এই রিট্রেসমেন্টের অল টাইম হাই চলে আসবে। ঠিক আছে, এই অল টাইম হাই আসবে। আরেকটা আপনাদের বলে দিচ্ছি, ফার্দার হতে পারে। দেখুন এইখানে গ্যাপ আপই ওপেনিং হলো, গ্যাপ ওপেন ওপেনিং হলো, হঠাৎ মার্কেট একটা সেলিং প্রেসার দিয়ে নিচে চলে এলো। মার্কেট নিচে আসা মানে দেখুন মার্কেট এইখানে এলো, এইখানে একটা হালকা পুল ব্যাক করবে, এটা রেসিস্ট্যান্ট ফেস করবে। রেসিস্ট্যান্ট ফেস করে এটাকে আমি অন্য কালার করে নিই, গ্রিন কালার করে নিই, সুবিধা হবে আপনাদের বোঝার। ঠিক আছে, মার্কেট রেসিস্ট্যান্ট ক্রিয়েট করলো, রেসিস্ট্যান্ট ক্রিয়েট করার পর মার্কেট ফার্দার এই জোনে চলে আসবে। এইটা এই 0.5 আর 0.61 এই জোনে চলে আসবে। ঠিক আছে, এটা একটা ওপেনিং, মানে গ্যাপ আপ ওপেনিং হলো। এবার দেখুন বলছি আপনাদের, যদি গ্যাপ ডাউন ওপেনিং হয়, ঠিক আছে, তাহলে আমাদের সাপোর্ট জোনে খুললো মার্কেট। যদি সাপোর্ট জোনে খুললে মার্কেট এখান থেকে একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা আমরা ব্লু করে নিই, সুবিধা আছে। মার্কেট এখান থেকে একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে, এখান থেকে আসবে, এখানে হালকা পুল ব্যাক করবে। তারপরে এই যে এই রেসিস্ট্যান্ট আছে, এই রেসিস্ট্যান্টের কাছে যাবে, রেসিস্ট্যান্টের কাছে গিয়ে একটুখানি রেসিস্ট্যান্ট ফেস করবে, ফেস করে পুল ব্যাক নেবে। পুল ব্যাক নেওয়ার পর মার্কেট ফার্দার ব্রেকআউট দিয়ে আবার মানে আপসাইড মুভমেন্ট করার সম্ভাবনা আছে, এই রেসিস্ট্যান্ট জোনে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এইবার যদি মার্কেট যদি এইখানেই খোলে, ধরুন মার্কেট আজকে ক্লোজিং দিয়েছে, সেই ক্লোজিং পয়েন্টই খোলে, তাহলে মার্কেট কি করে বিহেভিয়ার করবে দেখুন। এইখানে মার্কেট আসবে, এই সাপোর্ট জোনে আসবে, এটাকে আমরা অন্য কালার করে নিই, এটাকে করে নিই একটুখানি অরেঞ্জ কালার। এই সাপোর্ট জোনে আসবে, সাপোর্ট জোন থেকে ফার্দার একটা বাউন্স ব্যাক করবে। ঠিক আছে, বাউন্স ব্যাক করবে, এই যে জোনটা আছে এই জোনটাকে রিয়াক্ট করবে, হালকা একটা রিয়াক্ট করবে বা পুল ব্যাক দেবে। এই যে পুল ব্যাকটা দেবে, আপনারা এইখান থেকে একটা ফিবোনাচি ড্রয়িং করে নেবেন, বটম টু টপ আপনারা ফিবোনাচি ড্রয়িং করে দেবেন। দেখবেন এর 0.5 আর 0.61 আসছে নাকি, এইখান থেকে ফার্দার একটা পুল ব্যাক করে এই যে রেসিস্ট্যান্ট আছে, এই রেসিস্ট্যান্টটাকে ব্রেক করে উপরে মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে এই রেসিস্ট্যান্টটাকে। ঠিক আছে, এই রেসিস্ট্যান্টকে ব্রেক করে মার্কেট আবার এইখানে এই রেসিস্ট্যান্টে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, আর একটা হতে পারে, দেখুন মার্কেট হতেই পারে, মার্কেট দেখুন এইখানে খুললো, এইখানে খোলার পর মার্কেট কি করলো, একটা সাপ সেলিং প্রেসারে মার্কেট এই যে এই সাপোর্ট জোনটা ভালো করে দেখবেন, এই যে সাপোর্ট জোনটা, যে সাপোর্ট জোনটা ব্রেকডাউন দিল, তাহলে মার্কেট কি হবে, সাপোর্ট জোন দিয়ে ব্রেক দিলে হালকা পুল ব্যাক করলো। পুল ব্যাক করার পর
দেখবেন মার্কেট আবার ডাউন সাইডে একটা আসতে পারে। ডাউন সাইডে কোথায় আসবে আপনাদের বলে দিচ্ছি, ডাউন সাইডে আসবে এই যে জোনটা, এই জোনটায় আসতে পারে। এটা একটা স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে? এই সাপোর্ট জোনে আসতে পারে মার্কেট এইখানে, ঠিক আছে? এই সাপোর্ট জোনে আসতে পারে। এইটা হলো নিফটি ফিফটি। এই সাপোর্ট জোনটা কেন আসবে আমি আপনাদের এটাও বলে দিচ্ছি, দেখুন এখানে ভালো করে দেখবেন। এইটা হলো এইখানে দেখুন, এইটা হলো এই যে এইখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, দেখবেন এই যে সাপোর্ট জোনটা আসছে, ঠিক আছে? এই সাপোর্ট জোনটা এখান থেকে একটা এই জোনে আসতে পারে। এই জোনটা আগের দিনও আমি অ্যানালাইসিস করেছিলাম, এই জোনটা হলো স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে? স্ট্রং সাপোর্ট জোন। যদি মার্কেট এইখান থেকে যে বাউন্স ব্যাক করছে, এখান থেকে যদি ফার্দার এইভাবে এসছে, এই ইয়ে করেছে, ধরুন এখানটা মার্কেট এসছে, মার্কেট আসার পর যদি এখান থেকে যদি আমরা পুল ব্যাক করে যায় তাহলে মার্কেট ভালোই হবে। আর নাহলে মার্কেট এইখানে এসছে, এখান থেকে 0.5 আর 0.61 আসবে, এসে এইখান থেকে পুল ব্যাক করে চলে যাবে। মানে এর 0.5 আর 0.61 এই যে জোনটা আছে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে এখানে আসবে, এইখানে আসার পর এখানে আবার পুল ব্যাক করে উপরে চলে যাবে। এবার দেখে নিন ব্যাংক নিফটি কিরকম পজিশনে আছে, তার সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে? দেখুন এইখানে আপাতত মার্কেট দেখুন একটা বটম টু টপ আমরা ফিবোনাচি ড্রয়িং করে নিই। বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করার পর আপনারা দেখবেন এইটা একটা সাপোর্ট জোন ছিল। এই সাপোর্ট জোন থেকে মার্কেট ইয়ে করছে, পুল ব্যাক করছে। পুল করছে কোথা থেকে দেখুন, এই যে এখান থেকে এখানে এসছে, এখান থেকে 0.5 আর 0.61 জোন রিট্রেসমেন্ট নিয়েছে। রিট্রেসমেন্ট নেওয়ার পর এখান থেকে ফার্দার এখানে একটা ডবল বটম ক্রিয়েট করে দেখুন মার্কেট আবার একটা পুল ব্যাক করে এই জোন থেকেই মার্কেট একটা সাপ র্যালি দিয়েছে। র্যালি কোথায় দিয়েছে দেখুন, এইখানে এই সাপোর্ট জোনটা, আর এইটা একটা রেসিস্ট্যান্স জোন মার্কেটের কাছে আছে। এটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন। এই রেসিস্ট্যান্স জোন আমরা রেড করে দিই, ঠিক আছে? দেখুন আমরা পেয়ে গেলাম সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্স জোন। মার্কেট কি করছে দেখুন, এখানে একটু ভালো করে দেখবেন। এই যে ব্যাংক নিফটি এখন মার্কেট ক্লোজিং দিয়েছে 57,442-এ মার্কেট ক্লোজিং দিয়েছে। মার্কেট ক্লোজিং দিয়েছে কি, যে রেসিস্ট্যান্স জোনটা আছে, যে টপ রেসিস্ট্যান্স জোনটা, ওর থেকে একটুখানি ডাউন সাইডে ক্লোজিং দিয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে, যে রেসিস্ট্যান্স জোনটা হালকা একটা রেসিস্ট্যান্স ফেস করেছে, ঠিক আছে? তাহলে মার্কেট কিরকম হতে পারে দেখুন, আপনারা সোজা এখান থেকে বটম টু টপ একটা ফিবোনাচি ড্রয়িং করবেন, ঠিক আছে? নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন ড্রয়িং করে এই সাপোর্ট জোনটা আপনারা ড্রয়িং করে নেবেন। 0.5 বা 0.61 এই সাপোর্ট জোনটা আপনারা ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর দেখবেন, দেখুন মার্কেট কিরকম আসতে পারে। দেখুন মার্কেট এইখানে ইয়ে করেছে, মার্কেট যদি ধরুন মার্কেট গ্যাপ ডাউন খুলে গেল, ঠিক আছে? তাহলে এই সাপোর্ট জোনটা চলে আসবে। সাপোর্ট জোন থেকে মার্কেট না প্রাইস আবার একটা পুল ব্যাক করবে, হালকা এরকম করে পুল ব্যাক করে ফার্দার এইখানে হালকা একটা পুল ব্যাক করার পর এই যে রেসিস্ট্যান্ট আছে, এই রেসিস্ট্যান্টটা দেখুন মার্কেট একবার এইখানে গেছে, এইখানে এক রেসিস্ট্যান্স ফেস করছে, এখানে একবার, দুবার, এখানে তিনবার। এইবার যদি মার্কেট যায়, এই রেসিস্ট্যান্টটা হালকা এখানে রেসিস্ট্যান্ট ফেস করবে, ফেস করার পর হালকা পুল ব্যাক দেবে, পুল ব্যাক করার পর এইটা ব্রেক করার চান্স আছে, ঠিক আছে? মানে একটা রেসিস্ট্যান্স যদি একবার, দুবার, তিনবার এবার ব্রেক হওয়ার চান্স আছে, কিন্তু যদি চারবার রেসিস্ট্যান্ট কাছে আসে তাহলে ফার্দার ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা বেশি আছে। আর একটা দেখুন, মার্কেট ধরুন এই গ্যাপ আপ ওপেনিং হয়ে গেল, ঠিক আছে? গ্যাপ আপ ওপেনিং হয়ে গেল, তাহলে মার্কেটের কাছে ইজি হয়ে গেল। মার্কেট তাহলে ব্রেকআউট দিয়ে দিল, ব্রেকআউট হালকা পুল ব্যাক করলো মার্কেট। এখানে দেখুন এখানে মার্কেট পুল ব্যাক করলো, পুল ব্যাক করার পর মার্কেট হালকা রিট্রেসমেন্ট দিল, রিট্রেসমেন্ট দেওয়ার পর ফার্দার আবার আপসাইড র্যালি করলো, মার্কেটের কাছে ইজি হয়ে গেল। এই জোনটা তখন এটা রেসিস্ট্যান্স জোনটা সাপোর্ট হিসেবে ক্রিয়েট করবে, ঠিক আছে? তারপরে ধরুন মার্কেট এইখানে ক্লোজিং পয়েন্টে ওপেনিং হলো, ঠিক আছে? মার্কেট ক্লোজিং পয়েন্টে ওপেনিং হলো না, মার্কেট একটা হালকা পুল ব্যাক করবে। এই পুল ব্যাক করার পর এটাকে অন্য কালার করুন, পুল ব্যাক করবে। পুল ব্যাক করার পর মার্কেট কি করবে, একটা রেসিস্ট্যান্স ফেস করে ফার্দার একটা এইখানে আসবে, এই যে জোনটা 0.5 আর 0.61 জোনটা একবার রিট্রেসমেন্ট নিতে আসবে। এই রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কি করবে, এখানে পুল ব্যাক করে মার্কেট আবার উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, মানে উপর দিকে যাবে হালকা। এটা হালকা রেজিস্ট্যান্স ফেস করার পর ফার্দার মার্কেট একটা এইটা ব্রেক করার চান্স আছে, এইভাবে একটা ব্রেক করার চান্স আছে, ঠিক আছে? এটার ব্রেক করার চান্স আছে।
আরেকটা আছে, ধরুন মার্কেট খুলতেই ওপেন হলো, ওপেনিং এখানে হলো, ওপেনিং হওয়ার পর সঙ্গে সঙ্গে মার্কেট কী করলো 0.5 বা 0.61 জোনে মার্কেট রিট্রেসমেন্ট নিতে চলে এলো। ঠিক আছে, এই রিট্রেসমেন্ট নিতে এলো, রিট্রেসমেন্ট নেওয়ার পর এটা ব্লু করে দিই, ভালো বোঝা যাবে। রিট্রেসমেন্ট নিতে হলো, রিট্রেসমেন্ট পর হালকা দেখুন এই যে রেসিস্ট্যান্টটা আছে, এই রেসিস্ট্যান্টে ফেসে গেছে, গেল রেসিস্ট্যান্ট ফেস করে গিয়ে যাওয়ার পর মার্কেট আবার হালকা পুল ব্যাক করলো, পুল ব্যাক করে ব্রেক করার চান্স আছে। ঠিক আছে, একটা হলো। আর না হলে একটা মার্কেট কি করলো, দেখুন মার্কেট একটা এখানে ওপেনিং হলো, ওপেনিং হওয়ার পর মার্কেট কি করলো, সিধে এই যে জোনটা আছে 0.5 0.6 জোনটা ব্রেক করে এই জোনে চলে এলো। এই জোনে আসার পর দেখুন এই জোনে আসার পর এখানে এলো, হালকা এখানে পুল ব্যাক করলো মার্কেট, আবার একটা ডাউন সাইডে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এইভাবে ডাউন সাইডে এসে একটা দেখবেন, ভালো করে দেখবেন এইখানে এই ডাউন সাইডে কেন আমি প্রেডিকশন করছি, দেখুন মার্কেটে এইখান থেকে একটা এখানে গেল, এখান থেকে এখানে এলো, এখান থেকে গেল, আবার এখান থেকে একটা ডবল টপ হিসেবে ক্রিয়েট করতে পারে মার্কেট। দেখুন এইখানে একবার আর এইখানে একবার দিয়ে মার্কেট ডবল টপ ক্রিয়ে নিচে আসতে পারে। আশা করি আপনারা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি এই দুটো ইন্ডেক্স আপনাদের অ্যানালাইসিস করে দেখালাম, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার করে ভিডিওটা দেখে নিন, আর খুবই ইজিভাবেই বুঝিয়েছি, একটু ভালো করে দেখবেন, তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনগুলো আপনারা ইজি বুঝতে পেরে যাবেন। এইভাবে দেখতে থাকুন, আর আপনাদের কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, আর সাথে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর চলুন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন এক এডুকেশন ভিডিও নিয়ে। আজকের দিনে বাই বাই।